হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল আপনারা ঠিকই দেখেছেন। তুলসী গাছ লাগিয়েও ঘোর অমঙ্গল। বন্ধুরা, তুলসী গাছ লাগিয়েও যে ঘোর অমঙ্গল হয় কিছু কিছু দিক না মেনে চললে। আমরা দেখুন গাছপালা বসাই, ছাদে গাছপালা বসাই। আমরা গার্ডেনার ফ্যামিলির যত লোক বা সমাজে যত লোক আছে তারা কেউ মাটিতে, কেউ ছাদে, কেউ বারান্দায়, অনেকে অনেক জায়গায় গাছপালা বসাই। কিন্তু কিছু দিক লক্ষ্য না করলে কিন্তু আমাদের অজান্তেই অনেক অমঙ্গল হতে থাকে। বন্ধুরা, আমার মনে হলো আমার ফ্যামিলির লোককে এইগুলো জানানো দরকার, যেহেতু আমরা সবাই গাছপালা বসাই। আমার এই সামান্য অভিজ্ঞতা আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, এই বিষয়টা ভালো করে মন দিয়ে প্রথম থেকে শুনবেন, মেনে চলবার চেষ্টা করবেন, উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে কী বিষয়গুলোর দিকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখবো তুলসী গাছ বসানোর ক্ষেত্রে। ঠিক আছে, চলুন দেখা যাক। বন্ধুরা, প্রথমত তুলসী গাছ বসানোর ক্ষেত্রে একটা দিক নির্ণয় করা অবশ্যই জরুরি, যেটার জন্য আমাদেরকে জানতে হবে যে কোন দিকে তুলসী গাছ বসানোটা অতি শুভ হয়। আমরা তুলসী গাছ একটা টবে বা কোথাও একটা বসিয়ে ফেললাম বা যেখানে খুশি রেখে দিলাম, সেটা কিন্তু নয়। এই দিকগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল দিতে হবে। প্রথম দিক, যে আপনি তুলসী গাছ সবসময় পূর্ব বা উত্তর দিক বা ঈশান কোণ, পূর্ব দিক বা উত্তর দিক বা ঈশান কোণে আপনারা তুলসী গাছ বসাবেন। এই দিকটা তুলসী গাছ বসানোর ক্ষেত্রে অত্যন্ত শুভ। যেদিক সেদিক করে তুলসী গাছ বসিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এই ছোটো ছোটো দিকগুলো আমরা অনেকেই খেয়াল করি না বা লক্ষ্য দিই না। ভাবি হয়তো তুলসী গাছ বসালেই হয়তো সব ঠিকঠাক, কিন্তু তুলসী গাছ বসানোর একটা নির্দিষ্ট ব্যাপার থাকে, তাই সেই দিকটা আপনারা ফলো করবেন। 2 নম্বর হলো, তুলসী গাছ দেখবেন অনেক সময় আমাদের অজান্তেই জল দিতে সমস্যা হোক বা 2 দিন 4 দিন বাড়িতে না থাকার কারণেই হোক, কোনো রকম কারণেই হোক, তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় বা মারা যায়। আমরা কি করি, তুলসী গাছটা সেই টবেই রেখে দিই, কোনো রকমভাবে তুলেও ফেলি না, বা তুলসী গাছটা সেই অবস্থাতেই একই জায়গায় একই রকমভাবেই তুলসী গাছটা পড়ে থাকতে থাকে। বন্ধুরা, এই ভুলটা কিন্তু একদম করবেন না। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, এই ভুলটা আপনি একদম করবেন না। তুলসী গাছ শুকিয়ে গেলে অবশ্যই তুলে ফেলে দিন, সেটা আবার যেখানে সেখানে নয়। আপনি তুলসী গাছ তুললেন, মরা তুলসী গাছটা তুললেন, তুলে যেখানে সেখানে ফেলে দিলেন বা ডাস্টবিনে ফেলে দিলেন, এটা কিন্তু এই ভুলটা একদম করবেন না। তুলসী গাছ সব সময় শুকিয়ে গেলে সেই তুলসী গাছটাকে তুলে জলে ফেলার চেষ্টা করুন। আর চেষ্টা করবেন তুলসী গাছটা যাতে মারা না যায়, এইটা প্রথম থেকে চেষ্টা করবেন, যে জল দিয়ে তুলসী গাছটাকে যাতে ভালো করে বাঁচিয়ে রাখা যায়। যদি মরে গেল তো কিছু করার নেই, সেটাকে তুলে অবশ্যই জলে ফেলবেন, কিন্তু চেষ্টা করবেন তুলসী গাছ যাতে শুকিয়ে না যায়, এই দিকটা অবশ্যই খেয়াল করবেন, যাতে এই ধরনের সতেজ গাছ হয়ে থাকে। 3 নম্বর, পুরাণ অনুযায়ী তুলসী গাছকে কিন্তু একটা স্ত্রী গাছ হিসাবে মানা হয়। তাই খেয়াল করবেন বন্ধুরা, তুলসী গাছের কাছাকাছি কোনো রকম ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ কিন্তু রাখবেন না। এটা ভালো করে খেয়াল রাখবেন। তুলসী গাছ যেখানে থাকবে সেই জায়গাটায় যেন কোনো রকমভাবে ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ না থাকে। যদি থেকে থাকে, নাই তুলসী গাছটাকে সরিয়ে ফেলুন, না হয় ক্যাকটাস গাছটাকে সরিয়ে ফেলুন। ক্যাকটাস গাছের আশেপাশে তুলসী গাছ আপনারা একদম রাখবেন না, এটা ভালো করে মাথায় রাখবেন। 4 নম্বর বন্ধুরা, তুলসী পাতা এমনই একটা জিনিস, সেটা কিন্তু প্রত্যেকটা পুজোয় লাগে। দেখবেন তুলসী গাছ পাতা প্রত্যেকটা পুজোয় লাগে, কিন্তু শিবলিঙ্গের মাথায় কখনো তুলসী পাতা দেবেন না। এটা একটা ঘটনা আছে, সনাতন ধর্মে পুরাণে একটা ঘটনা আছে, এটা হয়তো অনেকেই জানেন, যে শঙ্খচূড় ছিলেন তুলসী ছিলেন শঙ্খচূড়ের স্ত্রী, আর শিবের হাতে শঙ্খচূড়ের মৃত্যু হয়। সেই থেকে শিবের মাথায় তুলসী পাতা দেওয়া বন্ধ। তাই তুলসী গাছের শুধু তুলসী পাতা শিব পুজোয় লাগে না। শিবের মাথায় কখনোই ভুল করে তুলসী পাতা দেবেন না, শিবলিঙ্গের মাথায় কখনোই ভুল করে তুলসী পাতা দেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই ভুলগুলো কিন্তু ছোটো ছোটো ভুল আমরা করেই থাকি অনেক সময়, কারণ না জানার কারণে। আমি চাই এইগুলো আমার এই কম জানা বা যেটুকুনি জানি আমি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেগুলো আমার ভালো হবে এবং সঙ্গে আপনাদেরও যেন ভালো হয়। 5 নম্বর বন্ধুরা, তুলসী পাতা তোলার ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম থাকে। আমরা যে কোনো দিন কিন্তু তুলসী পাতা তুলতে পারি না। তাই বন্ধুরা,
তুলসী পাতা তোলার ক্ষেত্রে বৃহস্পতিবার, রবিবার বা একাদশের দিন বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই 4টে দিন আপনারা খেয়াল করে তুলসী পাতা তুলবেন। তুলসী পাতা যে কোনো দিন গাছ থেকে ছিঁড়ে ফেলবেন না, এই দিনগুলো খেয়াল করে গাছ থেকে তুলসী পাতা তুলবেন। রবিবার বা বৃহস্পতিবার বা একাদশী বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় তুলসী পাতা গাছ থেকে একদম ছিঁড়বেন না, এটা উচিত না। তাই এই দিকটা খেয়াল করে আপনারা গাছ থেকে তুলসী পাতা তুলবেন। বন্ধুরা, এই যে কটা পয়েন্ট আপনাদেরকে বললাম সে কটা পয়েন্ট আপনারা ফলো করবার চেষ্টা করবেন। না হলে কী হবে দেখবেন যে বাড়িতে হঠাৎই ছোটোখাটো সমস্যা কিন্তু লেগেই থাকছে, আমরা বুঝতে পারছি না কী কারণে হচ্ছে না হচ্ছে। তাই এই কটা পয়েন্ট আপনারা যদি ফলো করে চলেন, আমার বিশ্বাস আপনার পরিবারে পরিবর্তন আসবে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বলতে হবে না, তারা সাবস্ক্রাইব করেই রেখেছেন। তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, তো চলুন দেখা যাক পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনার সঙ্গে ফের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।